ভাই আয়, ভেতরে আয়। ওই দেখ, তোর জামাইবাবু ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা ভাই, তুই গিয়ে ওখানে একটু বস, আর ও উঠবে, তারপর ওর সাথে দেখা করে যাবে কিন্তু। ততক্ষণে আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে দিদি। ভাই, চাটা খা আর খেয়ে বল যে তোর দিদি কেমন চা বানায়। দিদি সব চাটা ছাড়, আমার অনেক কাজ আছে, আমি এখন আসি। আরে ভাই, এসব কি বলছিস তুই? কতদিন পরেই বাড়িতে আসলি, 2 মিনিট বস, জামাইবাবু উঠুক, তারপর ওর সাথে দেখা করে চলে যাস। দিদি জামাইবাবু ঘুমাচ্ছে, যখন ঘুমাক না, আমি বরং অন্য কোনো দিন আসবো। না ভাই, এসব বললে চলবে না। তুই সবসময় বলিস আসবি আসবি, তারপর আর আসিসই না। আর তুই এতদিন পরে আসলি, আজকে আমি তোকে এভাবে কোনো মতেই যেতে দেবো না। তুই আগে খাওয়া দাওয়া করবি, জামাইবাবুর সাথে দেখা করবি, তারপর যাবি। দিদি হ্যাঁ, মনে পড়েছে, আমি না তোকে বলতে একদম ভুলে গেছিলাম। এই কিছুক্ষণ আগে না আমার একটা বন্ধু ফোন করেছিল, ওর মা নাকি পড়ে গিয়ে কোমরটা ভেঙে ফেলেছে, তাই এমার্জেন্সি আছে, আমার এখন ওখানে যেতে হবে। আমি যাই রে। কোন বন্ধু? নাম কি ওর? ওই হ্যাঁ, ওই রাজু রাজু। রাজু? এই নামে তো তোর কোনো বন্ধুকে আমি চিনি না, আর কোনোদিন দেখিও নি। আরে দিদি, এই কয়েকদিন আগে ফ্রেন্ডশিপ হয়েছিল, তুই চিনবি না। দিদি সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, তোর সাথে আমাকেও নিয়ে চল। তুই তুই ওখানে গিয়ে কি করবি? তুই বাদ দে, আমি একাই চলে যাবো। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি তোর জামাইবাবুকে ডেকে দিচ্ছি। হসপিটালে না ওর অনেক চেনা জানা লোক আছে, কোনো না কোনো একটা ব্যবস্থা ও ঠিক করে দিতে পারবে। আরে দিদি তুই একটু বোঝার চেষ্টা কর, যাই ও এমনিই খুব টায়ার্ড, ওনাকে ডাকাটা ঠিক হবে না, আমি একাই সব সামলে নেবো। ওই দেখ, তোর জামাইবাবু উঠে গেছেন। এ কি কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি করছো কেন তোমরা? আরে দেখো না রাহুল, এতদিন পরে ভাই আসলো আর এখন বলছে চলে যাবে। আর তার মধ্যে নাকি ওর কোন বন্ধুর মায়ের পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে। আমি ওকে বললাম যে তোমার হসপিটালে অনেক চেনা জানা আছে। হ্যাঁ তা তো আছেই। তা তোমার ফ্রেন্ডের নাম কি? ওই ওই রাজু। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার বন্ধুকে কল করে দিচ্ছি, ও সব কিছু সামলে নেবে। মেঘা, আমার ফোনটা দেখেছো? তোমার ফোন? না, আমি তো দেখিনি। যাই হোক দিদি, আমার যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এই ফোনটা পরে খুঁজো।